রাজা রামমোহনের জন্মদিন কবে জানা আছে কি? বলতে পারবো, অনেক ছোটবেলা রচনা পড়েছি, ভুলে গেছি। হ্যাঁ, তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আজকে আমি রয়েছি রাজা রামমোহন পার্ক, দেখতেই পাচ্ছ। আর এইখানে যারা আম পাবলিক রয়েছে তাদেরকে কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারে নাকি দেখবো, ঠিক আছে? তো চলো, দুজন বসে আছে, তাদেরকে জিজ্ঞেস করবো। বলছি, এই পার্কটাতে যে এসেছো, এই পার্কে যে রাজা রামমোহন রায় রয়েছে, না জন্ম কবে জানা আছে কি? দুজনের মধ্যে কেউ জানা আছে? তোমরা জানা নাই? আচ্ছা, এই জায়গাটার নাম তো অ্যাকচুয়ালি আমবাগান বলা হয়, এটার অরিজিনাল নামটা কি? রামমোহন বাড়ি। রামমোহনের বাড়ি। আর মানে এখানের এটা কি রাজার মানে কি এই জায়গাটার নামটা কি পুরোটা জানা আছে কি? না, আমরা তো নতুন এখানে। কোথায় বাড়ি? আমাদের বাড়ি রানীচক। রানীচক। রানীচকে বাড়ি। আর হচ্ছে ঠিক আছে গাইস, তোমরা যদি কেউ জেনে থাকো যে এইখানের মেন যে অরিজিনাল নামটা, সেটি এখানে কমেন্ট করে জানাও। আর দুই হচ্ছে রাজা রামমোহন রায়ের কবে মানে জন্মদিন, মানে সেইটাও কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক? তো আমরা দিদিভাইদের কিন্তু পেয়ে গেছি, কিছু আমরা কোশ্চেন করবো, ঠিক আছে? তো দিদিভাই কোথা থেকে আসা হয়েছে? হাওড়া বরগাছিয়া। আর নাম কি লিপিকা মান্না। দিদিভাই? অমিতা ভাব। বলছি, এখানে এসে ঘুরে পরিবেশ কেমন লাগলো এখানের? ভালোই লাগলো। আচ্ছা, এই জায়গাটার নাম কি জানা আছে? রাধানগর না? হ্যাঁ, রাধানগর। তো আমাদের রাজা রামমোহনের জন্মদিন কবে জানা আছে কি? বলতে পারবো, অনেক ছোটবেলা রচনা পড়েছি, ভুলে গেছি। হ্যাঁ, তো আমরা এখানে যারা আছে পাবলিক রিঅ্যাকশন ভিডিও করি, ওই জন্য সবাইকে জিজ্ঞেস করছি। তো গাইস, দিদিভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর এই প্রশ্নটা যে যে জানে সে অবশ্যই কমেন্টে একটুখানি রিপ্লাই দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ দিদিভাই। বলছি শুনো, এখানে যে ঘুরতে এসেছো, এই বাগানটার নাম কি? কেন? রাজা রামমোহন রায়ের আমবাগান। আচ্ছা, রাজা রামমোহন আমবাগান যে বলছো, রাজা রামমোহন যে রয়েছে, এনার বার্থডে কবে জানা আছে? আপাতত আমার কোনো মনে নেই। মনে নেই? তোমার মনে আছে? হ্যাঁ, আমি অনেক গল্প পড়েছি রাজা রামমোহন রায়ের, হুম, ওরা মনে নেই। মনে নেই। যে এইখানের মানে অরিজিনাল নামটা কি এই জায়গাটার? জানি না, প্রথমবার আসছি। কোথায় বাড়ি? আমতাথলিয়া। আমতাই বাড়ি। আচ্ছা, ঘুরতে এসেছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভালো জায়গা, খুব সুন্দর, শান্ত। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করা হয়? কিসে পড়া হয়? 7-এ উঠলাম। 7-এ উঠেছে, ঠিক আছে, যাও তাহলে। অ্যাকচুয়ালি এটা তো হচ্ছে ওনার তো জন্মভিটা তো হচ্ছে রাধানগর, রাধানগর। এইটা হচ্ছে বসতভিটা। আসলটা আর ধর্ম সংক্রান্ত হচ্ছে বাবার সাথে ঝগড়া হয়েছিল ধর্মসাথে। উনি ওনার বাবা হচ্ছেন পৌত্তলিকতায় বিশ্বাস করতেন, মানে মূর্তি পূজার কেন্দ্রে। আর উনি হচ্ছে বেদে উপনিষদে বিশ্বাস করতেন। মানে তাতে বলা আছে, তাতে মূর্তির কিছু কিছু ক্ষেত্রে উল্লেখ আছে, কিন্তু সেখানে ডাইরেক্টলি মূর্তি প্রচার কোথাও উল্লেখ নেই। আচ্ছা মূর্তিটা যেমন আমরা যজুর্বেদে শিবকে কিছুটা ক্ষেত্রে আমরা সাকার রূপ ব্রহ্মটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেখান থেকে বেশিরভাগ কিন্তু নিরাকার ব্রহ্মকে উপনিষদে বিশেষত এই নিরাকার তারপর নির্গুণ এইসব শব্দগুলো পরম ব্রহ্মের সম্বন্ধে ব্যবহার করে। নিরাকার যেমন হচ্ছে তার কোনো নির্দিষ্ট